হাতে মাখা গুঁড়া মাছের চচ্চড়ি এটা আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর এটা রান্না করা থাকলে আমি তো পেট ভরে আঙ্গুল চেটে পুটে ভাত খেতে পারি। তো চলুন দেখা যাক আমি আর কি এই গুঁড়া মাছটা কীভাবে রান্না করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি বাজার থেকে গুঁড়া মাছ নিয়ে এসেছিল। তো সে মাছটা আমি আজকে আর কি রান্না করব। আমার কাছে গুঁড়া মাছটা খেতে তো খুবই ভালো লাগে। তো আমি এখানে একটা দুন্দুল, একটা বেগুন, একটা আলু কেটে নিয়েছি আর কি, অল্প পরিমাণেই নিয়েছি সব কিছু। তো এখানে আমি সব কিছু নিয়ে ওটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিছি। তো এখানে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিছি। তো কাঁচামরিচ দিয়ে দিছি, হলুদ মরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে তেলও দিয়ে দিছি আমি পরিমাণ মতো। তারপর তেল দিয়ে আমি এটাকে হাতে মাখাই রান্না করব, যেহেতু বলছি আমি হাতে মাখা গুঁড়া মাছ। তো আমি এটাকে ভালো করে হাতে মাখাবো, মাখাতে মাখাতে এটা মাছটা এই সবজিটা একবারে নরম হয়ে যাবে। তো আমি এইভাবে আর কি হাতে মাখাই এই গুঁড়া মাছটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি এটা ভালো করে মাখাই নিছি। মাখাই নেওয়ার পরে আমি মাছটা কেটে ধুয়ে রাখছিলাম, সেই মাছটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। তো যেহেতু আমার ফ্রিজ থেকে মশলাগুলো বের করে দিয়েছি, মশলাটা শক্ত ছিল, তো ওটা আমি একটু ভালো করে হাত দিয়ে ভেঙে দিলাম আর কি, যাতে মশলাটা মিশে যায় ভালো। আর এখানে আমি দিয়ে দিছি কিছু পাকা টমেটো আর কি, কুচি করে রাখছিলাম, সেই টমেটোগুলোও দিয়ে দিছি। তারপর দিয়ে দেবো ধনেপাতা। যেহেতু আমি আর শেষে আর কিছুই দেবো না, যা দেওয়ার একবারেই আমি সব কিছু দিয়ে ধনেপাতাও দিয়ে দিছি। তো এটা দিয়ে আমি আবারও ভালো করে হাতে মাখাই নিচ্ছি যাতে এর সাথে মিশে যায়। তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমি এর উপরে দিয়ে দিলাম ছিটাই ভালো করে। তারপরে এই যে দেখেন আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেল, এখন আমি আবারও এটা মাখাই নিচ্ছি। তো দেখেন আমার সবজিটা কিন্তু হাতে মাখাতে মাখাতেই নরম হয়ে গেছে। তো এইভাবে মাখাই রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে দিয়ে দেবো আমার গুঁড়া মাছগুলো। এই যে দেখেন এটা হলো মলা মাছ, আমরা তো বলি মলা মাছ, গুঁড়া মাছ আর কি। তো আমি মাছগুলো ভালো করে বিছাই দিয়ে দিলাম সবজিটার উপরে। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। এই যে দেখেন আমি পানিটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি বেশি আমি দেবো না, যেহেতু আমার সবজিগুলো নরম, তো ওখানে বেশি পানি লাগবে না। পরিমাণ মতো দিয়ে আর কি এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। আর এটাকে কিচ্ছু করতে হবে না, নাড়াচাড়ার কোনো দরকার হবে না। এইভাবে ঢেকে চুলার উপরে রেখে দিলেই এটা কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। যেহেতু নরম সবজি সবগুলাই, দুন্দুল, বেগুন, আলু সবই নরম জিনিস। তো এই দেখেন আমার রান্নাটা কি সুন্দর, সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আবার কালারটাও সুন্দর আসছে। খেতে তো খুবই মজা লাগে। তো আপনারা এভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো নাড়াচাড়া কিছুই করি নাই, যেহেতু নাড়াচাড়ার দরকার ছিল না। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিছি একবারে। তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে দেখেন আমার গুঁড়া মাছের তরকারি, গুঁড়া মাছে হাতে মাখা গুঁড়া মাছের চচ্চড়ি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।